নমস্কার বন্ধুরা, পাপিয়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি। এই যে আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। অনেক দিন বাদে রৌদ্র হচ্ছে, আজকে একটু রৌদ্র দিয়েছে কিন্তু চারিদিকটা মেঘ, দেখো আকাশে মেঘ। ময়ূরী আর আমি বেরিয়ে পড়েছি। ময়ূরীর আজকে নাচের স্কুল আছে, দুজনের চান্দান হয়ে গেছে আজকে সকাল সকাল। আমরা এখন যাচ্ছি, শুধু বাইকে যাব বলে তো ভিডিও বানাতে পারবো না, তাই এক জায়গায় দাঁড়িয়ে একটু ভিডিও বার করে নিচ্ছি। আর ময়ূরী ফোন ধরে রাখতে পারবে কিনা, পড়ে যায় ফোন। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো বন্ধু হয়েও। প্রায় এক সপ্তাহ বাদে একটু রৌদ্র দিয়েছে আজকে, কিন্তু অল্প অল্প কিরণ দিয়েছে। চারিদিকটা মেঘ, আবার বৃষ্টি আসবে, মানে একটু গরম হলেই বৃষ্টি আসবে। ভূত্বক একটু গরম হয়ে গেলেই বৃষ্টি আসবে আবার। আমরা এবার যাই, নইলে লেট হয়ে যাবে আবার স্কুলে যেতে। বৃষ্টি হলে ট্রেনে যেতাম, বৃষ্টি হচ্ছে না বলে আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। না বলতেই আকাশটা মেঘে ছেয়ে গেছে। আমরা এখনো চাম্পাটি পৌঁছাতে পারিনি, মনে হয় আমাদের ধরে ফেলবে বৃষ্টি। ও স্কুল চলছে যে একদিনও কামাই করছে না। তাও হতে পারে, বৃষ্টির স্কুল চলছে, একদিনও কামাই করছে না বৃষ্টি। বৃষ্টির কোনো ছুটি নেই। বৃষ্টির প্রতিদিন রবিবার শনিবার প্রতিদিন স্কুলে যেতে হয়। ঠিক আছে, পৌঁছে গেছি। আমি গাড়িটা এখানে রাখি, রেখে ওই পারে যেতে হয়। চলে এসেছি। ছাতা তো আমি একজনের থেকে ধার করে নিয়ে এসি, নাচের স্কুল থেকে নিয়ে ড্রয়িং স্কুলে দিয়ে এসি, কিন্তু ড্রয়িং শেষ হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আর বেরোতে পারছি না স্কুটি নিয়ে। একদম কালো হয়ে আছে, বৃষ্টিও সেটা মুষলধারে হচ্ছে। দেখি কখন বেরোতে পারি। একটু কমেছে তাই নিয়ে বেরিয়ে পড়েছি। ওই দেখো প্লাস্টিক মাথায় দিয়ে দিয়েছি, আমি ভিজে ভিজে যাবো, আর কি করবো। গাড়ি আসছে কিন্তু, সরে এসো। থেমে গেলেই অল্প অল্প চিচির করে হচ্ছিলো, তখন বেরিয়ে পড়েছিলাম চাপাড়ি থেকে। এসে ময়ূরীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি রৌদ্র দিয়েছি। আজকের রৌদ্র হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, তাই কাঠফাটটা রৌদ্র দিয়েছে। দেখো ছাদের ওই পাশটা শুকনো হয়ে গেছে, তাই আবার এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, যাতে স্কুলের জামা প্যান্ট শুকনো হয়নি তো, শুকনো করতে হবে, নাহলে কালকে স্কুল যেতে হবে আবার। জামা কাপড়গুলো সব আবার এইদিকে ছিল, এখানে তো ভিজে গেছিলো, আবার দেখি এসে পড়ে গেছে মাটিতে। এই জামাটা শুকনো হয়ে গেছে, এগুলো সব আবার মেলে দিয়েছে, এদিকে টানা বানিয়েছি। রৌদ্র হচ্ছে নইলে শুকনো হবে না। আর শাড়ি দুটো শুকনো হয়ে গেছে। ময়ূরী এখন ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছে। এসে খেয়ে শুয়ে না শুলে একটু আবার ঘুমায় না। এসে খাইয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছে। আমি উঠে এসে আবার জামা কাপড় মেলে দিয়েছি। না রৌদ্রটা হচ্ছে, তখন আরও বেশি রৌদ্র ছিল, রোদটা কমে গেছে, আবার মেঘ করেছে, চারিদিকে বৃষ্টি আসবে। আর মুরগিগুলো দেখছো কী করছে, বৃষ্টিতে ভিজে গেছিল ওরা। আমি পরে এসে করে দিয়েছি, পর্দাটা দিয়ে দিয়েছিলাম, দেওয়া ছিল না কালকে। আগের থেকে পরিষ্কার হয়েছে, আজকের দিনটা মনে হয় হবে, আবার থেমে যাবে ওখানে নাকি কি জানি। সেটা শুকনো হয়ে গেছে, গুঁড়িয়ে যাচ্ছে, হাওয়া হচ্ছে যা তার। এটার এক পিঠ শুকনো হয়ে গেছে, উল্টে দিলে আর এক পিঠ শুকনো হয়ে যেত। যাই নিচে যাই, আবার বৃষ্টি আসলে আবার উপরে উঠবো ওখানে ছুটে। ঘরে কি ঠুকঠুক করে আওয়াজ করছে, কেউ তো নেই, কিসের আওয়াজ হচ্ছে।
ও বাবুর আওয়াজ করছে, এই যে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে আর আওয়াজ করছে। ওই দেখো। সকালে ঘুম থেকে উঠে এসে হারমোনিয়াম খুলে দিয়ে গেছিলাম, বাজিয়েছিল, বন্ধ করতে পারিনি আর। দেখছি কত সুন্দর, কজন বসে আছিস? 3 3 6 7 8 9, ও বাবা, 9জন আর নেই, 3 চলে গেল আবার একটা ভয়ে। আরে বাবা গো, হ্যাঁ 10জনই ছিল, 4 আর 6 10, না আর একজন বেরিয়েছে যে আবার, কি জোরে জোরে আওয়াজ করছে বাবু। যাই, আমার আর বসে থাকলে হবে না, একটু শোবো, রেস্ট নিতে হবে না। রোদ্রের তেজটা আবার এসেছে, আমি এগুলো আবার চেয়ারে তাই দিয়ে গেছি, চেয়ারে থাক। একটু রোদ পেলে, বাবা রোদটা কড়া খুব, আবার দেখো অন্য জামা প্যান্ট এনে দিই, এটাও দিয়ে দিই ওইখানে। নিচে চলে যাই, শাড়িটা ভাঁজ করতে হবে আবার। আজকের এই পর্বটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে আগামীকাল অন্য একটা পর্ব নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নমস্কার।